বাচ্চা কাচ্চা অসুস্থ হলে আসলে কোনো কাজে মন বসে না। তেমনি আমার দুইটা বেবি একটু অসুস্থ, তো সেজন্য আমি আগের দিন ভিডিওটা দিতে পারিনি, মানে লং ভিডিওটা, কারণ লং ভিডিও দেওয়া তো একটু সময়ের ব্যাপার, ভয়েস ওভার দিতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, আর নানা ধরনের কাজ তো রয়েছে। তো সেজন্য ভিডিও কিন্তু আমি দিতে পারিনি, বাট আজকে দিচ্ছি। যাই হোক, আজকে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওগুলো যেহেতু আমার আগে একদিন আমি বিরিয়ানি রান্না করার চেষ্টা করেছিলাম, তো বিরিয়ানি আসলে আমি খুব সুন্দরভাবে রান্না করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে একটা কাহিনী আছে, সেটা সামনের ভিডিওতে আপনাদের অবশ্যই বলছি। তো এখানে কিন্তু আমি ঘি দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করছি। আসলে এটা বিরিয়ানি খিচুড়ি মানে কী হয়ে গিয়েছে সেটা লাস্টে আপনারা দেখতে পারবেন, কিন্তু আমি বিরিয়ানি রান্নারই প্রসেসটা স্টার্ট করেছিলাম। তো এখানে অনেকগুলো ঘি দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। আদা রসুন পেস্ট, বিরিয়ানি মশলা, আবার কাঁচামরিচ, পুদিনা পাতা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটাও দিয়ে দিব। তো এখানে মেন কথাটা হচ্ছে মশলাটা। তো এখানে তো আমি বিরিয়ানি মশলা অ্যাড করার কথা ছিল, বাট এখানে আমি মুরগি মশলা কেন অ্যাড করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এর আগে দেখেন এখানে যে সবুজ পেস্টটা দিয়েছি, এটাই হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পুদিনা পাতা পেস্ট করে দিয়েছিলাম। তো বাধ্য হয়ে আমাকে এখানে মুরগি মশলা অ্যাড করা লেগেছে, কারণ আমি যাকে দিয়ে মশলা কিনিয়েছি সে আসলে আমার কথাটা বোঝেন। আমি বলেছিলাম যে একটা মুরগি বিরিয়ানি মশলা বা বিরিয়ানি মশলা যেটাই পান নিয়ে আসেন, তো সে নিয়ে এসেছিল হচ্ছে এই মশলাটা। তো উনি যখন মশলাটা আমাকে এনে দিল, মশলাটা কী মশলা আমার খেয়াল করা উচিত ছিল, কারণ এই ধরনের ভুল উনি প্রায় সময় করে থাকে, তো আমি খেয়াল করিনি, নিয়ে আমি রেখে দিয়েছি। এখন রান্নার সময় যখন মশলাটা বের করলাম, তখন আসলে আমি খেয়াল করলাম যে এটা হচ্ছে মুরগি মশলা, মানে মুরগি রান্না করার সময় যে মশলাটা ইউজ করা হয়। তো তখন আর আমার কাছে সময় ছিল না যে আবার কিনে এনে রান্না করার, কারণ আমি কিছু মানুষের জন্য রান্না করছিলাম, বেশি না, 3-4 জন মানুষ এসে খাবে, তাদের জন্য রান্না করছিলাম আর কি। তো সময় ছিল না দেখে তারাও চলে আসবে একদম আধা ঘন্টার ভিতরে। এখন আবার যদি মশলা আনাতে যাই লেট হয়ে যাবে, তো আমি ভাবলাম যে এটা দিয়ে রান্না করে ফেলি, একটা খিচুড়ি বিরিয়ানি যাই হওয়ার হোক, একটা তো হবে না, রান্না করলে মজা তো হবে। তো আসলে বিরিয়ানিটা কিন্তু মজাই হয়েছিল। আসলে বিরিয়ানি বলবো না খিচুড়ি বলবো জানি না, তো জিনিসটা কিন্তু মজা হয়েছে, অতটা খারাপ হয়নি। আর এই যে এই রান্নার প্রসেসটার কী বলবো বলেন, এটা তো দেখতেই পাচ্ছেন। তো এক একজন এক একভাবে রান্না করে, তারপরে যদি আমার রান্নার কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার মারিয়াম আর মোসাব কিন্তু আমার সাথে সারাক্ষণই থাকে, যেহেতু আমি ওদের মামার সাথেই তো থাকবে। যাই হোক, ওদের কিন্তু ভয়েসটা অনেক সময় ভিডিওতে চলে আসে, যেহেতু মোসাব এখন কথা বলতে পারে না, বাট ওর যে আওয়াজটা সেটাও কিন্তু অনেক সময় ভিডিওতে চলে আসে, বা অনেক সময় মারিয়ামের কথা চলে আসে। সেটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভালো লাগার দৃষ্টিতে শুনবেন, আর যদি খারাপ লাগে তাহলে ইগনোর করবেন। এই বিরিয়ানিতে কিন্তু ভরপুর ঘি ইউজ করেছিলাম, যদি বিরিয়ানি মশলাটা পড়তো এই বিরিয়ানিটা কিন্তু হেভি টেস্ট হতো। যাই হোক, যেটাই হয়েছে ভালোই হয়েছে। তো লাস্টে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো মারিয়ামের, সেটা কিন্তু অবশ্যই সবাই দেখবেন। ও যে কি অ্যাক্টিং করা শিখেছে আজকাল। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু ভালো লাগা থেকে করেছে, আমার মেয়ে যখন এরকম অ্যাক্টিং করে আমার দেখতে বেশ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সরি সরি। ওই যে আমার মাটা কিন্তু খুব কষ্ট করে টিপি টিপি চোখ থেকে পানি বের করছে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু ওর অনেক আগে, তো এখন কিন্তু ও মোটামুটি অসুস্থই আছে। আমার 2 বাচ্চাই অসুস্থ, ওদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।